আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, গোটা জাতিকে, তার উম্মতকে সতর্ক করে তিনি বলেছেন, এই যে তানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ এবং মহাপাপ থেকে বিশেষভাবে সতর্ক থাকবে, বেঁচে থাকবে, বিরত থাকবে। কোনো অবস্থাতেই এই অপরাধগুলো যেন তোমাদেরকে স্পর্শ না করে, এগুলোতে যেন তোমরা লিপ্ত না হও, এ ব্যাপারে তোমরা সাবধান থাকবে এবং এগুলো থেকে দূরে থাকবে, যোজন দূরে থাকবে। যে কোনো কাবিরা গুনাহ, যে কোনো মহাপাপ, যে কোনো বড় অপরাধ, সেটাই মানুষকে ধ্বংস করে, মানুষের দুনিয়াও ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে। মোহতারাম হাজরিন, এই কাবিরা গুনাহগুলোর ভিতর আবার 7টি বিশেষ কাবিরা গুনাহ আছে। এগুলো হলো মুহলিকাত, মানুষকে ধ্বংস করে দেয়, ইমানদারকে শেষ করে দেয়, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এই ক্ষতি পোষানো কঠিন হয়ে যায় যদি অপরাধগুলো মানুষ করে ফেলে। এগুলো থেকে বিশেষভাবে বাঁচার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। ভাইরা আমার, আখিরাতের অনন্তকালের যে যাত্রা, যে যাত্রার শুরু আছে শেষ নাই, যে যাত্রা থেকে আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই, সেই যাত্রায় আমাদেরকে কোন বিষয়টি শেষ করবে, ধ্বংস করবে, সেগুলো সতর্ক করবার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে সাবধান করেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আমি টানি, বাঁচানোর জন্য চেষ্টা করি, আমি সতর্ক করি। তোমরা লাফিয়ে লাফিয়ে জাহান্নামের দিকে যেতে চাও, প্রবৃত্তি মানুষকে সেদিকে নিয়ে যেতে চায়, শয়তান সেদিকে নিয়ে যেতে চায়, আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টানি, বাঁচানোর চেষ্টা করি জাহান্নাম থেকে। এটাই আমার ডিউটি। নবী রাসূলগণ সবার ডিউটি এটা ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি এটা ছিল। তিনি সতর্ক করেছেন। জ্ঞানী এবং বুদ্ধিমান, সৌভাগ্যবান, কপালওয়ালা মানুষ তারা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথ নির্দেশগুলোকে সিরিয়াসলি নিয়েছেন, এগুলোকে গায়ে মেখেছেন, এগুলোকে আমল করেছেন, নিজের জীবনকে সেভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আদেশ নিষেধকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7টি ধ্বংসাত্মক মহাপাপ এবং অপরাধ থেকে বিশেষভাবে সতর্ক করেছেন, সেই 7টি ধ্বংসাত্মক বিষয় ছাড়াও আরো বহু অপরাধ আছে যেগুলো কাবিরা গুনাহ, সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে, কারণ এগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তবে এই 7টি ধ্বংসাত্মক বিষয় কাবিরা গুনাহগুলোর ভিতর আবার মহাকাবিরা গুনাহ, মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ, ভয়াবহ মহাপাপ, ভয়াবহ কাবিরা গুনাহ, এগুলোর উপরে আমাদেরকে সাবধান হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন, এই যে তানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা মানুষকে ধ্বংস করে দেয় এরকম মুবিকাত, মুহলিকাত, ধ্বংসকারী, ইমানদারের ইমান আমল বিধ্বংসী 7টি কাজ থেকে বেঁচে থাকো, খারাপ কাজ, গুনাহ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সেই 7টা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি, আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই 7টি অপরাধের কথা বলেছেন। আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না। নাম্বার 1, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা। আল্লাহর সাথে কি সাব্যস্ত করা? শরীক সাব্যস্ত করা। আল্লাহর সাথে যদি কেউ শরীক সাব্যস্ত করে, পার্টনার সাব্যস্ত করে, তাহলে এই বদামলটি মানুষকে সবচেয়ে বেশি শেষ করে দেয়, সবচেয়ে বেশি ধ্বংস করে দেয়। যত আমল আপনার, যত নেক আমল, যত সওয়াব, তেলাওয়াত, জিকির, নামাজ, রোজা, দান, সাদাকা, মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ, শুধু যদি শিরকের অপরাধে আপনি লিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে, হে রাসূল, আপনার উপর এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল, সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল
যে আপনি নবী হয়ে রসুল হয়ে যদি শিরিক করেন, শিরকের অপরাধটা যদি আপনি করেন, লায়াহবাতান্না আমালুক। আরবি গ্রামারের ছাত্ররা জানেন লায়াহবাতান্না, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায়। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা তাকিদ দিয়েছেন, একটা লাম, একটা নুন, আবার নুনের মধ্যে আবার ডাবল নুন। এই তাকিদগুলো দিয়ে, লাম দিয়ে, নুন সাকিলা দিয়ে, এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি শিরকে লিপ্ত হন। নবী হওয়ার পরেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আমরা কোথায়, ওনাকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন, লাইন আশরাকতা, এটা শুধু আপনার বেলায় না, সকল নবী রাসূলকে আমি বলে দিয়েছি, যদি শিরক করেন আপনি নিজে, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল, আপনার কর্ম, যত ভালো কাজ করেছেন এগুলো অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো আমল আর থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। শুধু শিরকের অপরাধ করলে নিমিষের শিরক আপনার সকল আমল বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শিরকের অপরাধ করেন। মুহতারাম হাজিরিন, আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম শিরকে লিপ্ত হয়ে তার সকল আমল বরবাদ করে ফেলেন। আপনি কোনো কবরে, কোনো মাজারে, কোনো মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন, ব্যবসার উন্নতি চাইলেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুখ চাইলেন, এবং কোনো কবরে মাজারে গিয়ে সিজদা দিলেন, কপাল ঠুকলেন, তাকে আল্লাহর মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন। এরকম যদি আপনি বড় শিরকে লিপ্ত হন, ইবাদত বন্দেগী শুরু করেন, সিজদা করা শুরু করেন, পূজা করা শুরু করেন, তার হাতে ক্ষমতা আছে, তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন। হিন্দুদের বা অন্য ধর্মের মুশরিকদের যেরকম বিশ্বাস আছে যে বিভিন্ন দেবতায় তারা বিশ্বাস করে, এই সকল দুনিয়া থেকে চলে যাওয়া মৃত মানুষগুলোর হাতেও পাওয়ার আছে, তাদের কাছে চাইয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিবেন, এরকম যদি আপনি বড় শিরকের সংজ্ঞায় পড়ে এমন কাজে লিপ্ত হন, তাহলে সাথে সাথে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। এরকম কাজ করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? সকল আদেশ এবং নিষেধ চোখ বন্ধ করে আমার যুক্তিতে আসুক বা না আসুক, সবগুলোকে মেনে মান্য করে চলবো, মাথা নত করে দিব একমাত্র এক মহান সত্তার কাছে। তিনি কে? এখন যদি আমার কাছে অন্য কাউকে এই পর্যায়ে সাব্যস্ত করার মতো বিশ্বাস, আকীদা, ঈমান লালন করি, তাহলে এটাও এক প্রকারের শিরক। ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য, বিদ্বেষ হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য। এটা না হলে মানুষ পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। এখন আমার ভালোবাসা আমার কোনো দলের জন্য, কোনো গ্রুপের জন্য, সেই স্বার্থের দিকে তাকে আমি সবকিছু করি, এগুলো হলো ভালোবাসার ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক। এরকম নানামুখী শিরক যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদনযোগ্য, সেটা অন্য কারোর জন্য করা, এটা শিরক। এই শিরকগুলো কখনো কখনো বড় শিরক হয়, ঈমান থেকে খারিজ করে দেয়, কখনো কখনো ছোট শিরক হয় যেগুলো ভয়ঙ্কর এবং ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে, সেদিকে চলে যেতে পারে। এই জন্য শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো, তার ভিতরে প্রথমটি হলো শিরক। অতএব আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আবারও আমরা বলছি, নাম্বার 1 আল্লাহর সঙ্গে শিরক করা। নাম্বার 2 কি বলেছি? সেহের করা, ব্ল্যাক ম্যাজিক, জাদু। 3 নম্বর কি বলেছি? অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বর ইয়েতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর জিহাদ হলে কখনো সেখান থেকে পলায়ন করা। আর 7 নম্বর একজন সতী নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা এই 7টি মহাপাপ থেকে, মহাপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?